সিস্টার। হাই ইয়েস ডক্টর। এই ওষুধগুলো এক্ষুনি আনানোর ব্যবস্থা করুন। আমার বোন কেমন আছে এখন? এই মুহূর্তে কিছু বলতে পারছি না আপনাদের। আপনারা এই ওষুধগুলো তাড়াতাড়ি আনার ব্যবস্থা করুন ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি নিয়ে আসছি। কাকিমণি এক্ষুনি আসছে। হ্যাঁ বলো। এখন কিছু বলতে পারছি না, ডাক্তার পরে বলবেন। তুমি মাকে টেনশন করতে বারণ করো। মা, ঈশাকে হসপিটালে ভর্তি করে নিয়েছে, তবে ডাক্তার এখনো কিছু জানায়নি। ঋষি বলল পরে ফোন করে জানাচ্ছে। একের পর এক বিপদ আমাদের জীবনে কেন আসছে বলো তো? আমরা কি অপরাধ করেছি? ঈশ্বর এক মুহূর্তের জন্য আমাদের শান্তি দিচ্ছেন না। জানি না রোশনি, বিশ্বাস করো জানি না। আমি তো এটাই বুঝতে পারছি না যে এসব পড়ে গেল কি করে। বাচ্চাটা আমাদের এই হাসি খুশি সংসারটার উপর কার নজর পড়ল ভগবান? জেনে শুনে তো কোনো দিন কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এই পরীক্ষা দিতে হচ্ছে ঠাকুর? মা, মা একের পর এক আঘাত সহ্য করতে করতে আমরা তো শেষ হয়ে যাচ্ছি ঠাকুর। নতুন করে আরো আঘাত সহ্য করার মতন ক্ষমতা নেই। আর পারছি না আমি। বাবা বলতো ঈশ্বরের উপর থেকে কখনো বিশ্বাস হারাতে নেই। সেই বিশ্বাস থেকেই বলছি, এসাকে তুমি সুস্থভাবে বাড়ি ফিরিয়ে দাও ঠাকুর, বাড়ি ফিরিয়ে দাও। প্লিজ ঠাকুর, প্লিজ। ওষুধগুলো এনেছেন? হ্যাঁ, ওটা আনতেই গেছে। ও আচ্ছা, ওই তো।
এসব কি করে হলো? কাকিমণি, কি করে হলো? জানি না তো, বুঝতে পারিনি। ওই দাদার ফটো ফ্রেম ওটা সারাতে ওই লোকটা এসেছিল, ও এক গ্লাস জল চাইলো। আমি রান্নাঘরে গেছিলাম জল আনতে। আর হঠাৎ না এসা খুব খুব জোরে চিৎকার করে ডাকলো, ছোট বৌদি। আমি কি মনে হলো, আমি ছুটে এসে দেখি এসা লোকটা ছিল না রে। এসা মাটিতে শুয়েছিল, খুব কষ্ট হচ্ছিল যন্ত্রণা, খুব কষ্ট পাচ্ছিল। আর বারবার আঙুল দিয়ে না টেবিলে রাখা একটা কাগজ, যেটা ওটা বারবার দেখাচ্ছিল আমাকে। আমি কাগজ? কোথায় সেটা? এই তো আমাকে শুধু তুমি কেন? কেউই আটকাতে পারবে না কনস্টেবল বকুল রায়। তোমার এত সিকিউরিটির ব্যবস্থা থাকা সত্ত্বেও আজ আমি তোমার বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে। তুমি আমার অনেক ক্ষতি করেছো, সেই সব কিছুর হিসেব নেব আমি। তোমার পরম শত্রু ম্যাক্স। ম্যাক্স? ম্যাক্স আবার আমাদের বাড়িতে? ম্যাক্স? আজ এশার এই অবস্থা ম্যাক্সের জন্য? বৌদি, আমি ম্যাক্সকে ছাড়বো না। দীপদা, তুমি শান্ত হও। আমি ম্যাক্সকে শাস্তি দেব। শুধু একটা সুযোগের অপেক্ষা। ওই ম্যাক্সকে একবার ভুলটা করতে দাও, আমি নিজে হাতে ম্যাক্সকে শাস্তি দেব। তোমাদেরকে কথা দিচ্ছি আমি। ডক্টর, এশা কেমন আছে? আপনি চুপ করে আছেন কেন? বলুন না, আমার মেয়ে কি হয়েছে? বলুন না। এশা আর আমার বাচ্চা ভালো আছে তো? এশা ভালো আছে, কিন্তু কি ডক্টর? ওর মিসক্যারেজ হয়েছে। আই এম সরি। আমরা একবার দেখা করতে পারি এশার সঙ্গে? তবে যে কেউ একজন যান। এই সময় পেশেন্টের যা কন্ডিশন, তাতে খবরটা বুঝে শুনে দেবেন। একটা কথা মনে রাখবেন, এই সময় পেশেন্টকে কিন্তু খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে।
আজ তোমার শেষ দিন। তোমার ভুল একটাই, তুমি বকুল রায়ের বাড়ির সদস্য। বকুল রায়, হ্যাঁ, এতদিন যে সিনেমাটা তুমি দেখেছো তার আজ ক্লাইম্যাক্স লিখতে এসেছি আমি। তুমি ম্যাক্স? ইয়েস, আমি ম্যাক্স, তোমাদের জম। তোমার এত বড় সাহস, তুমি এখানেও পৌঁছে গেছো? জম তো যেখানে খুশি যেতে পারে বকুল। মানুষের মৃত্যু কখন হয় যেমন কেউ বলতে পারে না, সেরকম ম্যাক্স কখন কোথায় যায় কি করে কেউ বলতে পারে না। তুমিও পারবে না এই ধাঁধা সলভ করতে বকুল রায়। তুমি এখানে কি করতে এসেছো? হ্যাঁ, এশাকে মারতে এসেছো? হ্যাঁ, এশাকে মারবে তুমি? পারবে না এশাকে মারতে, আমি তোমাকে ধরবো এবার। ম্যাক্স কি করতে পারে আর না পারে সেটা নিশ্চয়ই তোমার একটু আন্দাজ হয়েছে বকুল রায়। এত কঠিন পুলিশি পাহারার মধ্যেও আমি তোমার বাড়ির ভেতরেও ঢুকে গেছিলাম বকুল রায়। আর আজ এই নার্সিংহোমের কেবিনেও দাঁড়িয়ে আছি। আমি যখন যা চাইবো সেটাই হবে বকুল রায়। তোমার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে ম্যাক্স। তুমি আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। এশার জীবনের চরমতম ক্ষতিটা তুমি করেছো। ওর সন্তান পৃথিবীর আলো দেখার আগে শেষ করে দিয়েছো তুমি। এবার আমি তোমাকে মারবো, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না ম্যাক্স। আমাকে ধরার আগে নিজেকে তো বাঁচাও বকুল। তুমি কি করলে ঠাকুর? কেন করলে? এসব খুব খুশি ছিল মা, খুব খুশি। আমরা দুজনে কত স্বপ্ন দেখেছিলাম। একসাথে সব ভেঙে গেল মা। এসা যদি এটা জানতে পারে সহ্য করতে পারবে না, ও
সহ্য করতে পারবে না ঋষি, ও সহ্য করতে পারবে না। ও যদি কিছু করে বসে তাহলে এই ইঞ্জেকশনটা দিলে একটুও কষ্ট হবে না। হ্যাঁ, ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে। আর যাকে বলে গভীর ঘুম, সেই ঘুম ভাঙবেই না। হ্যাঁ, পেইনলেস ডেথ। ভালো না? দেখছো আমি আমার শত্রুদের কত খেয়াল রাখি। ওর জন্য চিন্তা করো না, আমার কাছে আরো আছে। তুমি কিন্তু ভুল করছো ম্যাক্স, খুব ভুল করছো। আমার ঠিক ভুল বিচার করবার সময় তোমার হাতে নেই বকুল। আগে তোমাকে ঘুম পাড়াবো, তারপর এসাকে চিরনিদ্রায় পাঠিয়ে দেবো। ওই ওপরটা খুব শান্তির জায়গা বকুল। তুমি, তোমার ননদ, তার বাচ্চা সবাই মিলে বসে সুখ দুঃখের কথা বলবে। দুজন দুজনকে সান্ত্বনা দেবে, কেউ বিরক্ত করবে না তোমাদের। কি করব আমি এখন? আমার কাছে তো কোনো অস্ত্রও নেই। নিজেকে বাঁচিয়ে যদি বেরোতেও পারি, ঈশাকে তো শেষ করে দেবে ম্যাক্স। আমি চিৎকার করলে ও ঈশার উপর আক্রমণও করতে পারে। কি করব এই অবস্থায়? কি বকুল, ভয় লাগছে এবার? তুমি কিন্তু ভুল করছো ম্যাক্স। তুমি বুঝতে পারছো না, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আর এর জন্য কি শাস্তি পেতে হবে তোমার কোনো ধারণা নেই। কিন্তু তুমি শাস্তির ভয় দেখাচ্ছ ম্যাক্সকে? আজ পর্যন্ত পৃথিবীর কোনো জেল ম্যাক্সকে আটকাতে পারেনি, আর পারবেও না। এইমাত্র বলছিলে না আমি তোমার অনেক ক্ষতি করেছি? তুমি জানো না তুমি আমার কত ক্ষতি করেছ। অপরাধ দুনিয়ায় ম্যাক্স ভাইয়ের নাম নিতে ভয় পেত সবাই। তুমি আমার ইমেজ নষ্ট করেছো বকুল রায়। তুমি পুলিশে জয়েন করার পর আমার বিজনেস প্রায় বন্ধ হয়ে গেছে। কোটি কোটি টাকার লস হয়েছে তোমার জন্য বকুল। ডিল ক্যান্সেল হয়েছে কোটি টাকার তোমার জন্য, শুধু তোমার জন্য। সেই ক্ষতি পূরণ করতে পারবে তুমি? হ্যাঁ, তুমি যে বিজনেসের কথা বলছো ম্যাক্স, সেটা বেআইনি। সেই বিজনেস করার শাস্তি কিন্তু একটাই,